আপনি কি জানেন যে পেঁপে আপনার পেটের 90% অসুখ ভালো করে দিতে পারে? এমনকি উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ প্রতিরোধেও কাঁচা পেঁপে জুড়ি নেই। আরও অবাক হবেন এটা জেনে যে নিয়মিত পেঁপে খেলে আপনার ত্বকের উজ্জ্বলতা বহুগুণ বেড়ে যাবে। তো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার রেড চিলি কুকিং স্টুডিও। আজকে আপনাদের করে দেখাবো আলু এবং পেঁপের ডালনা। যদিও নিরামিষ রেসিপি, বাট বিলিভ মি গাইজ, কষা মাংসের স্বাদকেও হার মানাতে পারে এটি। বিশ্বাস হচ্ছে না? দেখুন তাহলে। মূল রান্নায় যাওয়ার আগে আমরা আমাদের রান্নার প্রধান উপকরণ পেঁপে এবং আলুগুলো একটু ভেজে নেব। এজন্য একটি কড়াইতে কিছুটা তেল গরম করে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা প্রায় হাফ কেজি ওজনের একটি পেঁপে এবং 2টি বড় সাইজের আলু। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এরকম লাল লাল হয়ে আসলেই কড়াই থেকে তুলে রাখছি। এবার অবশিষ্ট তেলের সাথে যোগ করছি 3 টেবিল চামচ সর্ষের তেল, 5টি শুকনো মরিচ দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ কালো জিরে, 8 থেকে 10টি গোলমরিচ, 3টি এলাচ, 3টি লবঙ্গ এবং 2 টুকরো দারুচিনি। জাস্ট কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কুচি করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি একইভাবে কুচি করে নেওয়া 1 ইঞ্চি পরিমাণ আদা এবং 8 থেকে 10 কোয়া রসুন। হালকা একটু বাদামি রং ধরে আসলেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটি পাকা টমেটো। দিচ্ছি স্বাদমতো লবণ। এবার একে একে যোগ করব 1 চা চামচ মরিচ গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার সবকিছু ভালোভাবে কষানোর জন্য হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে কিছু সময় কষিয়ে নেব। 6 থেকে 7 মিনিট কষানোর পর দেখতে পাচ্ছি টমেটোগুলো একেবারে নরম হয়ে এসেছে। এবার ভেজে রাখা আলু এবং পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট মশলার সাথে আমরা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘরে তৈরি সবজি মশলা। এই মশলাটি আমরা কিভাবে তৈরি করেছি তার ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবারে সবকিছু একসাথে ভালোভাবে রান্না করার জন্য দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। ফাইনালি আরও একবার ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। আমরা তরকারিটি এর থেকে আর বেশি ঘন করব না। 1 চা চামচের মতো চিনি এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অনন্য স্বাদের পেঁপের ডালনা। সকালের নাস্তায় কিংবা ডিনারে পরিবেশন করুন সাদা ভাত, পরোটা অথবা গরম গরম ভাজা লুচির সাথে। দেখবেন নিরামিষ খাওয়ার জন্য বাসার সবাই লাইন ধরে দাঁড়াবে। আজকেই ট্রাই করে দেখুন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম অসাধারণ সব রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের অন্যান্য রেসিপিগুলো অবশ্যই ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।